বরগুনার পাথরঘাটায় মিষ্টি আলু চাষে ব্যস্ত সময় পার করছে চাষিরা। রোপা আমন ধান ঘরে তোলার পর জমি পতিত না রেখে আলু চাষ করছে তারা। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বিভিন্ন ফসল চাষে পরামর্শ দেওয়ার কথা জানায় উপজেলা কৃষি বিভাগ। বরগুনা পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার পাথরঘাটা একটি উপকূলীয় উপজেলা। প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী হলেও কৃষিতে বেশ সফলতা রয়েছে। সারা বছর এখানে ধান, গম, আলু সহ বিভিন্ন মৌসুমী ফসল চাষ হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে মিষ্টি আলু চাষে ব্যস্ত সময় পার করছে চাষিরা। উপজেলার হারিটানা, রুহিতা, করতলা, চরদুয়ানি, কাকচিরা, লেমুয়া সহ বিভিন্ন এলাকায় আলু চাষ হচ্ছে। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছে চাষিরা। এখানে চাষ করা আলুর মধ্যে দেশীয় জাত ছাড়াও উচ্চ ফলনশীল বাড়ি 12, 14 ও 15 জাত রয়েছে। ফলন বৃদ্ধি ও চাহিদা থাকায় দিন দিন এই আলু চাষের আওতা বাড়ছে। মামুক দেশে আইয়া নগঠায় 2 কুড়ে 3 কুড়ে জায়গা রাখিয়া এবারে আলু যদি মিডল ভালো ফলে। মিষ্টি আলু খাইতেও খারাপ না, সেদ্ধ করিয়ে খাই, তরকারিতে খাই। আগের গোজাবানা 20-30 বছর আগে তো ভাতে কেটেও খাইছি। হ্যাঁ, আলু ভিজিয়ে খাইছে, দিন গেছে। এখন তাহলে আলু ভাতে কাটে না, খালি তরকারিতে খাই আর হিজেই খাই। এখন ধরেন এই 34 মাসে শেষ উড়ামু, ওই ধরনের পয়লা বৈশাখ বাড়িতে বেসা শুরু, বুঝলেন? ওই বাড়িও খাই আর বেশিও বেশি ডাইনে থাকি সবসময়। আলুতে মিষ্টি আলুতে ডাইনেই থাকি। এখন মগটু সেই এখন ওই ধান বেশি আর কি, সার কেনা লাগে, বুঝলেন? এছাড়া আর মগ পয়সা নেই। এই ফিরে কোপার সময় সার দেওয়া লাগবে, ঔষধ দেওয়া লাগবে। এরপর মনে করেন আবার ঢুলটানা লাগবে, ঢুলটানার পর এইপরে এই মিড আলু সার দেওয়া লাগবে, এই উঠান লাগবে। এই আমরা যে কৃষক যারা কাল খোদ কৃষক, হেরা বর্তমানে আমরা কিছুই পাইনি। পৌষ, মাঘ, ফাল্গুন 34 মাস আইবে, 34 আইবে আলু। মিষ্টি আলু চাহিদা ভালো। আমি দিছি নিজে 3 কেটা জায়গায়। লাভজনক হওয়ায় মিষ্টি আলু চাষে পরামর্শ সহ সব রকম সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। গত বছর আমাদের এটি 45 হেক্টর মতো আবাদ ছিল। এবছর লক্ষ্যমাত্রা 50 হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হবে। 5 হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ বাড়বে এবং সামনে এটি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, আমরা আশাবাদী। মূলত মিষ্টি আলুর যে প্রচারণাটা একটু কম, যদিও পাবলিক পর্যায়ে অনেক ডিমান্ড রয়েছে। এটির অনেক আয়ুর্বেদিক ভ্যালুও রয়েছে, পুষ্টি গুণাগুণ রয়েছে, মাঠে চাহিদাও রয়েছে। কিন্তু জমি অনুকূলে না থাকায় দেখা যায় যে সময়টা মাটিতে জো আসে তখন আসলে মিষ্টি আলু রোপণের সময়টা থাকে না। আবার স্থানীয় ধান থাকায় এটি রোপণ করতে পারে না জনগণ। এখন আমরা যেটি করেছি, ওই জমিগুলোতে বিধান 87, বিধান 103 এই জাতীয় স্বল্প জীবনকালের কিছু উপসি ধান নিয়ে এসেছি, যে কারণে খুব দ্রুত জমিটা খালি হয়ে যাচ্ছে এবং সেখানে মিষ্টি আলুর আবাদটি বৃদ্ধি পাচ্ছে। এভাবে কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে আমরা লতা দিয়ে সহায়তা করে থাকি। বাড়ি মিষ্টি আলু 8, বাড়ি মিষ্টি আলু 10 এই জাতীয় যে উচ্চ ফলনশীল জাতগুলো রয়েছে, এই লতা কৃষি গবেষণা থেকে সংগ্রহ করে তাদেরকে সরবরাহ করা হয়ে থাকে এবং প্রদর্শনীর মাধ্যমেও মিষ্টি আলুর আবাদে উৎসাহিত করার জন্য কিছু প্রদর্শনী স্থাপন করা হয়ে থাকে। এবছর 52 হেক্টরে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা। রেজওয়ান শরীফ, RTV।